রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? দুইটা দোয়া করেছিলেন। আগের জামানার সিস্টেম ছিল যে যদি কেউ অপরাধ করত, অপরাধ করার পরে আল্লাহ তাআলা এই অপরাধের শাস্তি দুনিয়ায় দিয়ে দিত। এমনকি কেউ যদি দান সদকা করতো, কোরবানি করতো, ভালো কাজ করতো, এটা দুনিয়া থেকে সে বুঝতে পারতো যে আমার দানটা কবুল হয়েছে কিনা, আমি ভালো কাজটা করছি, আমরা এটা গ্রহণযোগ্যতা আসছে কিনা। এই একটা সিস্টেম ছিল, দুনিয়ার মধ্যে টের পেয়ে যেত। এবং অন্যায় করলে কিছু শাস্তি দুনিয়ার মধ্যে পেয়ে যেত। এবার আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, আল্লাহ তুমি দুনিয়ার সমস্ত উম্মতদেরকে সবার সামনে বেইজ্জতি করছো, সবাই দেখছে অন্যায় করছে, আমার অন্য উম্মতরা তো অন্যায় করবে, আমার উম্মতরা অন্যায় করবে। তুমি যদি সবার সামনে আমার উম্মতের গুনাহগুলো প্রকাশ করে দাও, তাহলে আমার উম্মত তো বেইজ্জতি হবে। আর এই জন্য আমার উম্মতের গুনাহ তুমি জনগণের সামনে ওপেন করে দিও না, আমার উম্মতের গুনাহগুলো তুমি সমাজের মধ্যে ওপেন করে দিও না, তুমি গোপন রাখো। কি রাখো? গোপন রাখো। না হইলে আমরা যে পরিমাণ অন্যায় করি, যে পরিমাণ আল্লাহ নাফরমানি করি, আল্লাহ তাআলা আমাদেরকে মনে হয় এক গ্লাস পানি খাওয়াইতেন না। রাসূলের ওই দোয়া যে আমার উম্মত অন্যায় করার পরে সমাজের মধ্যে ওপেন করে দিও না, সমাজের মধ্যে তুমি কি করে দিও না, প্রকাশ করে দিও না, তুমি গোপন রাখো। এখান থেকে আসছে মান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুসলমান যদি অপর মুসলমান একটা দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ গোপন করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস এখানে আসছে। যেই কথা বলতেছিলাম, এই যে গোপন আরেকটা দোয়া হলো, আরেকটা দোয়া হলো যে আমার উম্মত তো শেষ উম্মত, তুমি আমার উম্মতকে অন্য উম্মতের উপরে প্রাধান্য দিয়েছো, শ্রেষ্ঠ দান করছো। এখন যদি আমার উম্মতের গুনাহগুলো প্রকাশ করে দিয়ে থাকো, তাহলে ওই যে আমাদের উম্মতরা বলবে যে আপনার উম্মত তো গুনাহ করছে, আমরা সবাই জানি। এই জন্য আমার উম্মতের গুনাহগুলা পরবর্তী উম্মতরা যেন না জানে। কি যেন না জানে। যদি জানে, তারা বলবে মুহাম্মাদের উম্মতকে এত প্রাধান্য কেন দিলে? তারা তো অন্যায় কম করে নাই, অপরাধ তারা কম করে না। একটা কাজ করেন, আপনি আমার আগের জামানায় যে নবীগুলো আসছে, যে উম্মতরা আসছে, এদের সামনে আমার উম্মতের গুনাহ প্রকাশ করেন না। আল্লাহর কাছে এই দুইটা দোয়া করেছিলেন, যেই কারণে আমরা এত অপরাধ করার পরেও রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বন্ধু হাবিব তার দরখাস্তের কারণে আজ কিন্তু আমরা দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে চলাফেরা করতে পারতেছি। না হলে ওই দুইটা দোয়া না করলে আজকে আমাদের যে চলাফেরা, কথাবার্তা, লেনদেন, মুআশারাত, মুআমালাত, যেই পরিমাণ আমরা অন্যায় বিচার করি, আমরা আসলেই এই দুনিয়ার মধ্যে বাস করার মতো আমরা কি রাখি না, আমাদের অধিকার নাই, আমাদের অধিকার নাই। যেই কথা বলতেছিলাম, ইবলিস একটা হুকুম অলঙ্ঘন করার কারণে বিতাড়িত হয়ে গেল। আর আমি আর আপনি একটা না, দুইটা না, হাজার হাজার লক্ষ কোটি গুণ আল্লাহর হুকুম অমান্য করে আমরা বুক ফুলায় চলতেছি, মনে করতেছি কিছুই হবে না, মনে করতেছি কি কিছুই হবে না, মনে করতেছি কিছুই হবে না। এই জন্য না, অবশ্যই হবে। এখন তো বৈজ্ঞানিকের যুগ, এখন তো আর সুযোগ নেই। আগের এক সময় বলতো গুনাহ আল্লাহ কেমনে মাপবে, গুনাহ আল্লাহ কেমনে মাপবে। তো একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, দেখেন আমাদের যে একটা ঘড়ি লাগানো আছে, এই ঘড়ির মধ্যে একটা পার্টস আছে, এই পার্টসের পাওয়ার কতটুকু, যে আমাদের এই মসজিদের মধ্যে বা এলাকার মধ্যে কতটুকু গরম, কতটুকু তাপমাত্রা আছে, একটা পার্টসে কিন্তু বলে দিচ্ছে। দেখেন, তাকায় দেখেন কত মিটার আমরা দেখতে পাচ্ছি, ওইটা দেখা যাচ্ছে। আমরা যে পাওয়ারটা আমরা কিন্তু নিজেরা বলতে পারতেছি না কতটুকু, ও কিন্তু বলে দিচ্ছে। একটা ছোট্ট একটা পার্টস যদি গরমের পাওয়ার, বাতাসের পাওয়ার, গতির পাওয়ার সব যদি বলতে পারে, মানুষের মেধা দিয়ে তৈরি করছে। আর আল্লাহ তাআলা গুনাহ দেখা যায়, যুক্তি কি? যেই গুনাহ দেখা যায় না সেটা মাপা যাবে না। নাস্তিকদের যুক্তি কি? যেটা দেখা যায় না সেটা মাপা যায় না। তাহলে আমি তো বাতাসের গতি দেখি না, আলোর গতি দেখি না, মাপলো কেমনে? এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ ছোট্ট একটা মেধা দিয়ে এইটা মাপতে পারছে, তা আমার আপনার গুনাহকে মাফ করতে পারবেন না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আর একটা উদাহরণ দেই, যে আমি আপনি তো অন্যায় কম করি না। সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার মধ্যে আমি আপনি যদি একটা ঘরের মধ্যে একটা ক্যামেরা লাগায় রাখি, আপনার ওই ক্যামেরার মধ্যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের পাওয়ার আছে 1 মাস, 40 দিন, 45 দিন, 3 মাস। হার্ড ডিস্ক অনুযায়ী আপনার ওই রিমোট দিয়ে 1 মাসের মধ্যে আপনার ঘরে যা ঘটছে সব কিছু আপনি বের করতে পারবেন। তা আল্লাহ তাআলা আমাকে 60 বছর হায়াত দিয়েছেন, তা আমার বডির মধ্যে কি হার্ড ডিস্ক দেন নাই? জোরে বলেন না, দেন নাই? আমি আপনি যদি ক্যামেরা দিয়ে 1 মাসে খবর নিতে পারি, আল্লাহ তাআলা আমার পুরো বডি বানাইছে, আমার মধ্যে কোনো হার্ড ডিস্ক নাই? অবশ্যই হার্ড ডিস্ক আছে। এই জন্য আমার সুযোগ নেই যে কি, যে আমার অন্যায় আল্লাহ ধরতে পারবেন না। আমার শরীরের মধ্যে অবশ্যই হার্ড ডিস্ক আছে, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওপেন করে দিবে। সেদিন বান্দা বলবে, আয় হায়, এগুলা তো আমি জানতাম
করলাম না, এগুলো কেমনি হয়ে গেল? এই জন্য ভাই মূল কথা কথা শেষ, একটু কাকা একটু কথা বলবে। এই জন্য আমরা যে যাই মনে করি না কেন, আমাদের অপেনগুলো, আমাদের অন্যায়গুলো আল্লাহর সামনে প্রকাশ পাবে, অবশ্যই আল্লাহ ধরা খাবো আমরা। এই জন্য আমরা সময় থাকতে সতর্ক হয়ে যাই, আল্লাহর দ্বারা বেশি বেশি আমরা আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হই, বেশি বেশি মসজিদে আসি, আল্লাহকে ডাকাডাকি করি, আমরা খারাপ কাজ থেকে সকল বিরত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।